আচ্ছা, সব তো বুঝলাম, তো কাপড়ের দাম কেমন রাখবেন? এখন নিবেন নাকি পরে নিবেন? পরে নিব। না মানে মরার আগে কিনলে একরকম দাম, আর মরার পর কিনতে আসলে অন্যরকম দাম। আচ্ছা, দাম যাই হোক, কাপড় তো ভালো হবে, তাই তো? সুতি নিবেন নাকি পলিস্টার নিবেন? ভাই, পলিস্টার কাপড়ে আমার খুব গরম লাগে, আপনি সুতি কাপড় সম্পর্কে বলেন। আপনার জন্য নিবেন? হ্যাঁ ভাই, মৃত্যুর পরে কারো বোঝা যাতে না হই। আপনার কথায় তো যুক্তি আছে। ভাই, কবরস্থানের জমি 20% ডিসকাউন্ট চলতেছে, বুকিং দিবেন নাকি? কি বলেন ভাই, কবর দিতে টাকাও লাগে? ভাই, এদেশে জন্ম নিলেও টাকা লাগে, মরতেও টাকা লাগে। আচ্ছা বুঝলাম, দাম কেমন? পার স্কোয়ার ফিট 50,000 টাকা চলতেছে। আপনি যদি 50 স্কোয়ার ফিট জমি নেন তাহলে 25 লাখ টাকা। তবে আপনি যদি এখন বুকিং দেন তাহলে 20 লাখ টাকা লাগবে। 20 লাখ টাকা? আমার কবরস্থান দরকার, বেডরুম না। জায়গাটা দেখছেন, একেবারেই রাস্তার পাশে, কাছেই শপিং মল, স্কুল কলেজ হাসপাতাল, এটা তো আপনার হাতের নাগালেই। এটা আপনার জন্য বেস্ট ইনভেস্টমেন্ট। আপনার কথা তো ঠিক আছে, তবে আমার সামর্থ্যটাও তো আপনাকে দেখতে হবে। আর যাই বলেন ভাই, কথাটা কিন্তু আপনি ঠিকই বলছেন। ভাই, দামটা একটু কম রাখা যায় না? না না ভাই, 20 লাখ টাকাই ফিক্সড। তাহলে 25 স্কোয়ার ফিটের দাম কেমন হবে? না না ভাই, 25 স্কোয়ার ফিটে মৃত ব্যক্তি থাকতে অনেক কষ্ট হয়ে যাবে। ভাই, মজা পাইবেন না। আপনারা ঠিক বলছেন, আমার ছোট জায়গায় থাকতে খুব কষ্ট হয়, আমার খোলামেলা জায়গা দরকার। তাহলে তো ঠিকই আছে, জায়গা তো হয়েই গেল। বাসার চাটায়ের দাম কেমন হবে এখানে? ভাই, কাঁচা বাঁশ নাকি পাকা বাঁশ? কাঁচা আর পাকা বাসার মধ্যে পার্থক্য কি? ভাই, পাকা বাঁশের কবর বেশি দিন টিকে না, কিন্তু ভাই কাঁচা বাঁশের কবর বেশি দিন টিকে। আচ্ছা বুঝলাম, দাম কেমন? পাকা বাঁশ প্রতি কেজি 800 টাকা, আর কাঁচা বাঁশের প্রতি কেজি 1000 টাকা। কি বলেন, 1000 টাকা কেজি? মেরে ফেলবেন নাকি? ভাই, না মরলে এখানে আসবেন কিভাবে? ভাই, এটা তো বাঁশ, চন্দন কাঠ না। ভাই কি করবেন বলেন, সভা সেমিনারে এই জায়গার বাসের অনেক চাহিদা। আচ্ছা, আর খাটিয়ার রেট কেমন? ঘন্টা প্রতি 500 টাকা, তাও এটা ডিসকাউন্ট প্রাইস। ভাই, এটা কি খাটের ভাড়া চাইলেন নাকি বাসা ভাড়া চাইলেন? কি করবেন ভাই, ব্যাড ট্যাক্সের একটা ব্যাপার স্যাপার আছে তো। কবর দিতেও ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে?